আগের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে সিন্ডিকেট বৈধ করার একটা পায়তারা। যে কোনো এক জায়গা আমাদের ব্যবস্থা করে দিলে পাতে হাত দেওয়ার চাইতে দরকার ছিল আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। আন্ডারগ্রাউন্ডে যারা গডফাদার আছে তারা মনে করেন নতুন করে চাঁদা নিবে। এটা আগে ফুটপাতের মধ্যে ফুটপাত ছিল, আর এখন তো পুরো রাস্তা সব ফুটপাত। কার্ডের মাধ্যমে আর কি স্থায়ীভাবে বসানোর পরিকল্পনা এটা। উচ্ছেদের বোলডোজার থেমে যেতেই ফুটপাতে এখন সাদা দাগের রাজত্ব। সিটি কর্পোরেশনের নির্ধারিত সীমানা ফুটপাতের ব্যবসায়ীদের জন্য স্বস্তির হলেও পথচারীদের জন্য হয়ে উঠেছে বিস্ফোরা। কয়েকদিন আগেও এই ফুটপাত ছিল রণক্ষেত্র। সিটি কর্পোরেশনের বোলডোজার আর উচ্ছেদকারী দলের অভিযান দিশেহারা ছিল হকাররা, কিন্তু সপ্তাহ না ফেরতেই উচ্ছেদ হওয়া সেই ফুটপাত এখন শোভা পাচ্ছে সাদা রঙিন সীমানা। প্রশাসনের রং তুলির আঁচড় যেন হকারদের ফিরিয়ে দিয়েছে হারানো রাজত্ব। অতীতে যে সরকার ছিল তাদের একটা সিন্ডিকেট দখলবাজ তো ছিলই, এখন সেই দখলবাজ ভাঙ্গে দেওয়ার জন্যই আমার মনে হয় এটা একটা নতুন করে তুলে দিয়ে এখন নতুন করে মনে করেন সিন্ডিকেট তৈরি করা হলো। হকার এইভাবে রাস্তাঘাটে থাকা উচিত না, যার জন্য মানুষ চলাফেরা করা তো কঠিন অবস্থা হয়। পর্যায়ক্রমে ধীরে ধীরে আমার মনে হয় ঢাকা শহর থেকে হকার বন্ধ করা একদম উচিত। আগের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে সিন্ডিকেট বৈধ করার একটা পায়তারা। আন্ডারগ্রাউন্ডে যারা গডফাদার আছে তারা মনে করেন নতুন করে চাঁদা নিবে। এটা প্রশ্ন উঠেছে প্রশাসনের এই দ্বিমুখী নীতি নিয়ে। একদিকে উচ্ছেদের নামে বিপুল জনবল আর অর্থের অপচয়, অন্যদিকে দাগ টেনে সেই ফুটপাতের হকারদের স্থায়ী আসন গড়ে দেওয়া। উচ্ছেদ করে দিলে আমরা যাবো কইব, আমরা তো চলতেই পাবো, আমরা তো ফ্যামিলি আছে না। আমাদের যে কোনো এক ব্যবস্থা করে দেখ, হয়তো যদি ওটা দেয় যে কোনো এক জায়গা আমাদের ব্যবস্থা করে দিলে ভালো হয় আর কি। রাস্তায় ঠিক আছে আমরা দোকান লাগাইছি, একটু ক্ষতি হয় কষ্ট হয় আমরাও জানি, কাজ দেওয়ার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের, কিন্তু আমাদের এখন সরকারি অবস্থা তো ভালো না। টাকাটা তো আমরা ট্যাক্স দিই, তা আমরা জানি না কত টাকা ট্যাক্স দিই, সরকার টাকাটা পাবে কোথায়। পাতে হাত দেওয়ার চাইতে দরকার ছিল আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা। পাতা কিন্তু এত মেজর কোনো সমস্যা না। হকারদের জন্য এটি স্বস্তির হলেও সাধারণ পথচারীদের জন্য সাদা দাগ যেন এক নতুন প্রতিবন্ধকতা। দীর্ঘমেয়াদী পুনর্বাসন না করে এভাবে দাগ টেনে ফুটপাত দখল করা কখনোই সমাধান হতে পারে না। উচ্ছেদ আর পুনর্দখলের এই চক্র সাধারণ মানুষের ভোগান্তির কি তবে অন্তহীন? যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সর্বমত লন্ডন থেকে প্রযুক্তি শিখেছে এবং বাংলাদেশে প্রয়োগ করছেন, যেটা বাংলাদেশের জন্য আসলে প্রযোজ্য না। এটি বসায় কে এটা দেখতে হবে। সরকার যদি এনে বসে তাদের দলের লুকি আবার ওইখান পর্যন্ত নিয়ে বসায়, পুরো রাস্তা ওইখানে দখল করা, ওইখানে কোনো ফুটপাতও নেই। আগে তো এরকম এত দখল করতো না, ফুটপাত আগেও ছিল, আগে ফুটপাতের মধ্যে ফুটপাত ছিল, আর এখন তো পুরো রাস্তা সব ফুটপাত। ওদের উচ্ছেদ করে দিয়ে ওদের স্থায়ীভাবে বসাবে আর কি, এইভাবে আর কি কাট করে দিয়ে দেখেন না রাস্তার মাঝখানে ডিভাইডার দাগটা এনে দিয়ে। এর জন্য হয়তো সরকার তাদের আগে উচ্ছেদ করছে, পরে হয়তো তাদের কার্ডের মাধ্যমে আর কি স্থায়ীভাবে বসানোর পরিকল্পনা এটা। সড়ক পথ অবরুদ্ধ করে এইভাবে এটা উচিত না। দাগটা এনে কার্ডের মাধ্যমে যদি তারাই বসায়, তো এখানে আমি সাধারণ মানুষ কিছু করতে পারবো না। সাদা দাগের এই সীমানা কি আসলে শৃঙ্খলা আনবে নাকি বিশৃঙ্খলাকে করবে দীর্ঘস্থায়ী? সেই উত্তর সময়ের কাছে। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।